ডান চোখে দেখতে পান না আন্দোলনে আহত রকি। বিদেশে চিকিৎসা করলে ফিরতে পারে দৃষ্টি। জয়পুরহাট শহরে জানিয়ার বাগান এলাকায় দরিদ্র হোটেল শ্রমিক মকলেসুর রহমান ও গৃহিণী রহিমা দম্পতির ছেলে রাকিবুল হাসান রকি সহ 2 সন্তানকে নিয়ে দীর্ঘদিন থেকে একটি ভাড়া বাসায় বসবাস করেন। আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা থেকে রকি ছুটিতে এসেছিলেন বাড়িতে। এরপর গত 4 আগস্ট ছাত্র জনতার মিছিলে যোগ দেন রকি। এ সময় শহরের রেলগেট এলাকায় পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষের মধ্যেই চোখসহ শরীরের বিভিন্ন স্থানে 65টি ছোড়া গুলিতে আহত হন তিনি। এতে এক চোখের দৃষ্টি হারিয়ে কর্মহীন হয়ে পড়েন রকি। হতদরিদ্র হোটেল শ্রমিক বাবা ছেলের উন্নত চিকিৎসা করাতে না পেরে পড়েছেন চরম বিপাকে। সরকারের কাছে উন্নত চিকিৎসা ও আর্থিক সহযোগিতা চান তারা। ডাইন চোখে লাগার পর চোখটা নষ্ট হয়ে যায়, সরকারি হসপিটালে ভর্তি করা হয়। ওখান থেকে ঢাকা আগারগাঁওয়ে নিয়ে হয়। ইতিমধ্যে আগারগাঁওয়ে নিয়ে হয়, আগারগাঁও থেকে 30 দিন 1 মাস চিকিৎসা করার পর ফেরত দেয়। তা আমি তো সামান্য একজন হোটেল কর্মচারী, আমি সীমিত বেতন পাই। সীমিত বেতন পাই, সরকারি আমি ছেলের চিকিৎসা করব না সংসার চালাবো, আমার পক্ষে সম্ভব নয়। তাই সরকারের কাছে বিগত আবেদন করতেছি, আমার ছেলেকে যদি বিদেশে চিকিৎসা করার জন্য সরকার যদি একটু সহযোগিতা করে। ছেলের 270টা রোগ ছিঁড়ে গেছে, এই বাচ্চার চোখ আর হবে না। যদি আপনাদের সেই ধরনের অবস্থাশালী থাকে তা না আপনারা বাইরে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তা আমাদের তো বাইরে নিয়ে যাওয়ার কোনো মতোই কোনো টাকা পয়সা নেই। আমার হাজবেন্ড এরা হোটেলে কাজ করতো, তারও কাজ কাম নেই। মনে করেন ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে, তাই কাজ নেই, বসে আছে। তা আমাদের সরকার যদি কিছু হেল্প করে টাকা পয়সা দিয়ে। আমার পরিবারে 5 জন সদস্য, তার মধ্যে আমি মূল হলো কর্ম করে বাড়ির সংসার চলাই। কিন্তু বর্তমানে আমি অসুস্থ, আমি এখন করতে পারতেছি না। আমার আব্বু হোটেলে কাজ করে, আব্বু ঠিকমতো চাকরি করতে পারছে না, আব্বুর বয়স বেশি হয়ে গেছে। আমার ভাড়া বাসা থেকে জয়পুরহাটে, যদি আমাদের এগিয়ে যদি আসতো সরকার, আমাদের পরিবারের জন্য অনেক ভালো হইতো। বর্তমানে আমি বসে আছি। এখন একটা চোখে দেখতে পাই না, একটা চোখে 90% দেখতে পাই, 10% এখন সমস্যা দেখাইছে, ওটাও ট্রিটমেন্ট নিতেছি। তারপরে আবার ওখানে যেদিন গুলি লাগছিল সেদিন আমি তো এই লাইনে পড়ে গিয়েছিলাম। যাওয়ার পর কোমর লাগছিল, কিন্তু ব্যথা তো করে না। এখন আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে, কোমর টানোর সমস্যা, ঠিকমতো হাঁটতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, কোনো সমস্যা হয়। সরকার যদি এগিয়ে আসতো আমাদের দিকে, অনেক ভালো হইতো আমাদের জন্য। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। রকি আমার প্রতিবেশী, আমাদের সামনেই সে বড় হলো। সে একটা ভালো ছেলে, সব সাইডে ভালো, এবং তার বাপ মা তাকে অনেক কষ্ট করেই লালন পালন করছে। বাপ মা এই স্বল্প বেতনের চাকরি করে, এবং এই জন্যে বর্তমান সে 4 তারিখে আন্দোলনে যায়, তাই আহত হয়, তার চোখে আঘাতপ্রাপ্ত হয় এবং তার চিকিৎসার অনেক প্রয়োজন। তাই তার আব্বার পক্ষে এই ব্যয়ভার বহন করা একার পক্ষে সম্ভব নয়। তাই আমরা সবাই মিলে বা সবার কাছে আহ্বান জানাচ্ছি, সবাই মিলে ছেলেটার সুচিকিৎসার জন্যে সবাই একটু সহযোগিতা করবেন। তার ছেলের কামাইতে দিন চলতো, এখন বর্তমান ছেলেটার চোখ কানা হয়ে কামে রোজগার বন্ধ। তারা ভাড়া বাসাতে থাকে, তাদের খুব কষ্টে জীবনযাপন করে। সরকার যদি তাদের অনুদান দিত আমরা খুশি হতাম। ছাত্র আন্দোলনে গিয়ে অনেক অসুস্থ হয়েছে, অনেক চোখে খুব আঘাত পাইছে, অনেক যদি এমন চোখের সমস্যা, এবং এখন কর্ম করতে পারে না। অনেক চোখের সুব্যবস্থা যদি কোনো কিছু ব্যবস্থা করা গেল তাহলে ছেলেটার পক্ষে খুব উপকার হতো। জেলা প্রশাসন জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সরকারি বরাদ্দ আসলে তাদের আর্থিক সহায়তা করা হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।